প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই খবরটি আজ আমরা সবাই জানি যে চীনের সহযোগিতায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারী একটি পরিবর্তন আসতে যাচ্ছে। একটি নিশ্চিত খবর এরকম, চীন 1200 কোটি টাকা খরচ করে বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে। সেই হাসপাতালটি কোথায় স্থাপন করা হবে সেগুলোর স্থান জরিপ করার জন্য চীনা প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন এলাকা সফর করছেন। তো সেই প্রেক্ষিতে আমি সিরাজগঞ্জের মানুষ হিসেবে এই বিশ্বমানের হাসপাতালটি সিরাজগঞ্জে স্থাপন করার জন্য চীনা কর্তৃপক্ষের নিকটে আবেদন জানাচ্ছি। কি জন্য আবেদন জানাচ্ছি তার যৌক্তিকতা তুলে ধরে আমি কিছু পরিসংখ্যান এখানে উল্লেখ করতে চাচ্ছি। যদিও আমার বিশ্বাস সেগুলো তাদের নখদর্পণেই আছে, তারপরেও যেহেতু আমি এই দাবিটি সিরাজগঞ্জের জনগণের পক্ষ থেকে করছি, সেই হিসেবে দাবির সপক্ষে আমি কিছু তথ্য উপাত্ত তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, সিরাজগঞ্জের ভৌগোলিক অবস্থান এমন একটি স্থানে অবস্থিত যা বাংলাদেশের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগের দূরত্বগুলো এরকম। সিরাজগঞ্জ থেকে বরিশাল তার দূরত্ব হলো 315 কিলোমিটার। সিরাজগঞ্জ থেকে রাজধানী ঢাকার দূরত্ব মাত্র 137 কিলোমিটার। সিলেটের দূরত্ব 224 কিলোমিটার। চট্টগ্রাম 380 কিলোমিটার। খুলনা 350 কিলোমিটার। ময়মনসিংহ মাত্র 150 কিলোমিটার। রাজশাহী 130 কিলোমিটার। রংপুর 150 কিলোমিটার। এগুলো সিরাজগঞ্জ থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগের দূরত্ব। সিরাজগঞ্জের বুক চিরে এশিয়ান হাইওয়ে চলে গিয়েছে, যেখানে কাঠমান্ডু থেকে থিম্পু হয়ে বাংলাদেশের রংপুর হয়ে সিরাজগঞ্জের উপর দিয়ে ঢাকা, চিটাগাং, মিয়ানমার পর্যন্ত যে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে, তার কিন্তু মধ্যবিন্দুতে এই সিরাজগঞ্জ এলাকাটি অবস্থিত। এখানে সিরাজগঞ্জকে ঘিরে বিশাল উন্নয়ন কর্মকাণ্ড চলছে। সিরাজগঞ্জের যমুনা নদীর পারে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে। এখানে প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের পাশে এখানে হেলিকপ্টার ওঠানামার জন্য একটি অবকাঠামো রয়েছে, যা কিনা একটু ঘষামজা করলেই একটি বিমানবন্দরের রূপ দেওয়া যেতে পারে। তো সেখানে রোগী আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু সহজেই বিমান ব্যবহার করা যেতে পারে। বৃহত্তর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ, সিরাজগঞ্জের যমুনা নদী এবং ভাটিতে পদ্মা নদীর সংযোগ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ যদি মনে করে যে তারা একটি নৌ হাসপাতাল প্রতিষ্ঠা করবে, তো সেটি কিন্তু এখানে ইজিলি করা যেতে পারে। সিরাজগঞ্জের প্রস্তাবিত হাসপাতাল থেকে সেটিও নিয়ন্ত্রণ করা সম্ভব। আরেকটি কথা অফ দি টপিক বলে রাখি যে 5 আগস্ট 2024 পরে ভারত বাংলাদেশি রোগীদের চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়ে যে অমানবিক কাজটি করেছে, যার জন্য বাংলাদেশের রোগীদেরকে চিকিৎসার জন্য বাইরের দেশে যেতে হচ্ছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, বিভিন্ন দেশে চিকিৎসার জন্য তারা যেতে বাধ্য হচ্ছেন। তো বাংলাদেশে যদি বিশ্বমানের এই হাসপাতালটি হয়, তো এটি কিন্তু একটি স্বাস্থ্য হাব যেটা বলা হচ্ছে। তো সেই স্বাস্থ্য হাব হিসেবে তারা কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের চিকিৎসা সেবা সম্প্রসারণ করতে পারে। আসুন সিরাজগঞ্জ রোড থেকে পার্শ্ববর্তী কয়েকটি দেশের প্রধান শহরের দূরত্ব কতটুকু তা দেখে নিন। নেপালের কাঠমান্ডুর দূরত্ব 659 কিলোমিটার। ভুটানের থিম্পুর দূরত্ব 455 থেকে ভারতের কলকাতার দূরত্ব 315 কিলোমিটার। ভারতের গুয়াহাটির দূরত্ব মাত্র 450 কিলোমিটার। আর আগরতলার দূরত্ব মাত্র 240 কিলোমিটার। দার্জিলিং এর দূরত্ব মাত্র 450 কিলোমিটার। এই স্বাস্থ্য হাবের আওতায় যদি ভারতীয় রোগীরা এই চীনা হাসপাতালে চিকিৎসা নিতে আসতে চান, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় থাক, চিকিৎসার মতো মানবিক ব্যাপারটিকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এখানে তারা রাজনীতি টেনে আনবেন না। তা আমরা কিন্তু ভুটান, ভারত, নেপাল সহ যে কোনো চিকিৎসা প্রার্থী রোগীকে ভিসা দিয়ে প্রোভাইড করতে পারবো, তাদেরকে চিকিৎসা প্রদান করতে পারবো। তো সেই জন্য সিরাজগঞ্জের একজন অধিবাসী হিসেবে শুধু নয়, একজন সচেতন বাংলাদেশী হিসেবে বাংলাদেশের একদম ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত সিরাজগঞ্জের এই বিশ্বমানের চীনা হাসপাতালটি প্রতিষ্ঠা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে বিবেচনা করবেন এবং আমার জেলার অধিবাসী যারা আছেন এবং যারা সচেতন মানুষ বাংলাদেশী, তারা এই আমার দাবির সাথে একাত্মতা পোষণ করবেন। চিকিৎসা হোক সবার জন্য উন্মুক্ত। এই যৌথ উদ্যোগটি মানবতার কল্যাণে নিয়োজিত হোক, এই কামনা করে শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ।